বিষয়টা জানে, এদের পরিবারের লোকজন বছরে সম্ভবত খুবই কম ছুটি পায়, ওইখানে হাড়ভাঙ্গা পরিশ্রম করে একটা কারণে, শুধু নিজের পরিবারকে রক্ষা করার জন্য এবং দেশকে উজ্জ্বল করার জন্য। যখনই বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে তখনই আমরা এরকম স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। কারণ একটা কথা আছে যে পেটে খিদা না থাকলে উপাসনা করতে গেলেও একটা বাধা থাকে, পাক পবিত্রতা একটা বিষয় তো আছে নাকি। তো যাই হোক, তোমাদের যে বিষয়টা বলি যে বাংলাদেশে বর্তমানে পাচারের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে, কারণ ইদানিং হচ্ছে প্রত্যেকের হাতে এক একটা অ্যান্ড্রয়েড সেট আছে। আর বিশেষ কারণ হচ্ছে দারিদ্রতা। এই দারিদ্রতার কারণে মানুষ এই বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য ও মানে বেকারত্ব হয়ে বসে থাকে। এখন যদি ফোনে অনেক সময় আসে দেখবা যে একটা সিকিউরিটি গার্ডের চাকরি আছে, কোনো কিছু লাগবে না, জাস্ট এসএসসি পাস চলে আসুন, 20,000 টাকা 30,000 টাকা বেতন। আর আরেকটা কথা বলে, এটা বললাম আমাদের সামনে করে ঠিক না, ইদানিং দেখবা বিভিন্ন দেশ থেকে একটা নিউজ হয় যে অমুক ছেলে অথবা মেয়ের টানে চলে এসে চীন থেকে একটা যুবক, বা আমেরিকা থেকে একটা যুবক বা একটা মেয়ে, এইগুলো কিন্তু একটা বিষয় আছে। ওরা এখানে এসে ওকে ভালোভাবে ফাঁদে টাদে ফেলায়, তারপরে নিজের সঙ্গে নিয়ে যায়, পরে আর কোনো খোঁজ নেই। ওই ছেলেকে ধরতে পারবে না, কারণ বাংলাদেশ সরকার এত ক্ষমতা নেই আর একটা দেশকে টেক্কা দিয়ে তাকে কিছু করার। বুঝছো, এই বিষয়ে একটা সচেতনতা। তো মানব পাচার হচ্ছে এমন একটা জিনিস যে কাউকে কোনো প্রলোভন দেখিয়ে নিয়ে যে অর্থনৈতিক, শারীরিক, মানসিক নির্যাতনা করা। আর এটা হচ্ছে মানব পাচার। আমরা জানি যে দেশ থেকে বাইরে গেলে, বিদেশ গেলে পাচার, এটাও না। খুলনা থেকে ঢাকা যদি কোনো, যেরকম বললাম চাকরির কথা, খুলনা থেকে ঢাকা নিয়ে গেছে, ওরা চাকরি দিল না, একটা ঘরের মধ্যে আটকায় নিয়ে এই মানে নির্যাতনা করলো, বা অনেক সময় কিডনি দিয়েও রাখে দেয়, শুনছি। তো যাই হোক, এটা হচ্ছে মানব পাচার। তো তোমরা এই সব অবশ্যই এই লিফলেটটা সবাই একটু উঁচু করো। এই যে লিফলেটটা তোমাদের দিছি, এটা অবশ্যই তোমাদের গার্জিয়ানকে দিবে। আর যদি এই বিষয়ে তোমরা বাসায় যে একটু বলার চেষ্টা করো তাহলে অবশ্যই ভালো হবে। আর তোমাদেরকে এই একটা বই দেওয়া হবে। এই বইটা হচ্ছে, এটা আছে একটা বাহাদুর আমাদের কি লেখা আছে, এই ছেলেটির নাম হচ্ছে বাহাদুর আবার যাবে বিদেশ। এই দেখো, এখানে ফ্রন্ট পেজেই দেওয়া আছে গল্পের মূল চরিত্রগুলো। এটা হচ্ছে বাহাদুর, যে বিদেশ মানে প্রবাসী হওয়ার ইচ্ছুক এবং প্রবাসী হয়ে এসে আবার যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। এটা হচ্ছে বাহাদুরের বাবা, এটা হচ্ছে বাহাদুরের মা, এটা হচ্ছে পুতুল বাহাদুরের বোন, এবং এ হচ্ছে ফজলু অর্থাৎ দালাল বলাটা ঠিক হবে না, যদিও এটাকে অবলেখক হিসেবে শুদ্ধ ভাষায় বলে। এটাও অনেকের নির্ধারিত পেশা, তবে এটা হচ্ছে সব ক্ষেত্রে খারাপ হবে এটা নয়। তবে কিছু লোক আছে যারা এরকম নামদারি হয়ে অনেকে বলে যে বিদেশ যেতে, মানে যাদের দেখে যে এরকম সচ্ছলতা খুবই খারাপ, তাদের বিভিন্ন প্রলোভনে ফেলায় বলে যে তোর তো মেলা খারাপ অবস্থা দেখতেছি, তুই আমার সাথে বিদেশ চল, আমার লোক আছে পাঠাচ্ছি, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বা ফ্রি বিষয় নিয়ে যাচ্ছি, চল। কিন্তু এ যে ওই দেশে পাঠায় যে কি করতেছে এতটুকু সে মানুষে নেই। বাংলাদেশ থেকে বেশি নির্যাতনার শিকার হয়েছে আমাদের ইসলামিক কান্ট্রিতে। বিদেশের কান্ট্রিতে এত একটা হয় না, কারণ ওরাও খালি পরিশ্রমের দিক দিয়ে কঠোর, বুঝছো। ওদের কাছে হিউম্যান ট্রাফিকিং একটা অন্যরকম, ওদের কোনো খোঁজ খবর কোনো কিছুই থাকে না। তবে ইসলামিক কান্ট্রিতে, বিশেষ করে সৌদি আরব, অনেকে শুনবা যে সৌদি আরবে বিশেষ যারা গেছে ওইখান থেকে বেশি মানে এই নির্যাতনের শিকার হয়েছে। কারণ হচ্ছে কি, এটা তাদেরও দোষ না, তাদের একটা দেশের বিধি আছে, যেমন আমাদের দেশে একটা নীতিমালা আছে, তারা তো তার বাইরে যেতে পারে না। কিন্তু আমাদের দেশে ওই লোকগুলার একটাই দোষ, মানে যারা আছে প্রবাসী হয়, এদের থাকে না কোনো স্কিল, মানে যাই একটা কোনো কাজ করবে এই বিষয়ে কোনো জ্ঞান নেই। সে যাই মনে করো যে একটা ভিক্ষা করতে গেলেও কিন্তু একটা জ্ঞান থাকা অন্যতম দরকার, যে কার কাছে হাতটা পাবো। ঠিক আছে, এটা হাস্য বললাম। তো যাই হোক, এদের কোনো মানে নির্দিষ্ট জ্ঞান না থাকার কারণে এরা ওই প্রলোভনে করে বিদেশে যায়। পরে এয়ারপোর্টে যাওয়ার পর অনেকের খোঁজ থাকে না, বা এমন কোনো মালিকের হাতে যায়, তার আইন তো সে মানবেই। আর ওই দেশে এমন একটি, তুমি একবার ওই কোনো এক জায়গা যদি মানে কোনো লোকের দাসত্ব থাকো বা তুমি কাজে যুক্ত হও, ওখান থেকে তুমি পালা আসতে পারো না যতদিন তোমার আকামা বা যে নিয়ম থাকে ওইটা না দেয়, এমনকি তোমাকে জেলেও দেওয়া হবে। এই কারণে সকলকে অবশ্যই সচেতন থাকা উচিত মানব পাচার সম্পর্কে। বিশেষ করে বাচ্চাদের, কেউ যদি মানে অচেনা লোক, বিশেষ করে চেনাশোনা লোক হলেও একটু সাবধানতা, কারণ কোনো লোক দেখিয়ে একটু দূরে নিয়ে যাবে বা ইসে যাবে, তোমরা এর থেকে সাবধান থাকবা। কি থাকবা তো? আচ্ছা, তাহলে ঠিক আছে, এই বইগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, ভাইয়া দিয়ে দেবে। তো আসসালামু আলাইকুম, তোমাদের এই মানে ভাইয়ার অমূল্য সময় নষ্ট করার জন্য সরি আর কি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।